ভোজন বিলাসী, শয়ন বিলাসী এসব শব্দ অভিধানে আছে, কিন্তু মাখন বিলাসী আছে এ শব্দ অভিধানে? না, আমি তো দেখিনি। চলন্তিকা থেকে শুরু করে ঠাকুরদার আমলের সেই 1250 ওজনের বৃহৎ সঠিক বঙ্গাভিধান পর্যন্ত সব হাতড়ে দেখেছি, কোথাও পাইনি এ শব্দ। তার মানে আমাদের চাটুজ্জেদা স্রেফ স্বয়ং। তবে চাটুজ্জেদার এই পরিচয় আমাদের এই পিকনিকের আগের দিন পর্যন্ত জানা ছিল না। গোলাগ্রস্ত লোক আমরা, কে বা কবে পিকনিক করেছি, কিন্তু কুঁজোরও তো কখনো সখনো চিত হয়ে শুতে স্বাদ যায়। তাই আমাদের এই ভোঁদর অফিসের কেরানিদেরও পিকনিকের শখ। বারাসতে একজন বড় লোকের একখানা আরাম কুঞ্জ জোগাড় করা হলো, কোনো একজনের বন্ধুর বন্ধুর তুতোর তুতোমার। তারপর উৎসাহের ঘটায় পকেট হালকা করে চাঁদাও উঠিয়ে ফেলা হলো অনেক। অতঃপর ফর্দ লেখা আর পরিকল্পনা চলতে লাগলো বেশ কদিন ধরে। উৎসাহের চোটে বুড়োরাও তরুণ হয়ে উঠল যেন। এরই মাঝখানে বিনা মেঘে বজ্রাঘাত। চাটুজ্জেদা বলে বসলো, দেখ বাপু, আমার বোধহয় যাওয়া হবে না। যাওয়া হবে না? কথাটা শুনে ভেড়ার গোয়ালে আগুন লেগে গেল যেন। সকলে চেঁচিয়ে উঠলাম, যাওয়া হবে না মানে? মানে? চাটুজ্জেদা একটু লাজুক হাসি হেসে বলল, আমার একটু মানে একটা বদ অভ্যাস আছে। তোদের তো বলছি সকালবেলায় বেরোনো, কাজেই বদ অভ্যাস? তোমার আবার বদ অভ্যাসটা কি? নেশা টেশা করো নাকি সকালবেলা? রেগে বলি আমরা। চাটুজ্জেদা তেমনি লাজুক হেসে বলে, তা সে একরকম নেশাই। মানে আমি হচ্ছি বুঝলি একটু মাখন বিলাসী। মাখন বিলাসী? বুঝলাম না, তার মানে? ও হো, সকালবেলা মাখন খাওয়ার অভ্যাস আছে? হরি নারায়ণ মধুসূদন, এই তোমার সমস্যা? মাথা থেকে পাহাড় নামে আমাদের। সমস্যারে বলি, খেও না বাবা, যত পারো মাখন খেও। বলো ক কিলো মাখন নিয়ে যাব তোমার জন্য? চাটুজ্জেদা মাথা নেড়ে বলে, না রে বাবা না, খাওয়া ফাওয়া না, মাখা। যেমন ভোজন শয়ন তেমনি আর কি। সকালবেলা আমি একটু তেল মাখি। তেল মাখো? তা সেটা আবার একটা ভাববার কথা নাকি? কে না মাখে? কখন মাখো?